This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদার মানিকচকে তুলকালাম। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ভাবতে পারছেন, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে দুজন জখম হয়েছেন। অভিযোগ 15 থেকে 20টি গ্রামে প্রায় 1 মাস ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই আজকে বাধ্য হয়ে আমজনতা রাস্তায় নেমে আসেন। ছবি দেখুন, 5খানা ছবি একই সঙ্গে দেখাচ্ছি। আগুন জ্বালিয়ে আমজনতা বিক্ষোভ দেখাচ্ছিল বিভিন্ন জায়গায়। মারমুখী জনতা, সেখানে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। স্থানীয় মানুষ পথ অবরোধ করছিল, পুলিশের গুলিতে জখম, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবিটা একবার দেখুন। আমজনতা, সাধারণ মানুষ, তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছিলেন। মানিকচকে, চণ্ডীপুরে, এনায়তপুরে বিভিন্ন জায়গায় সেখানে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, দেখুন হাসপাতালের ছবি। যারা জখম হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স করে। দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি। পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। রিপোর্ট তলব করেছে নবান্ন। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রতোষ, কি এমন ঘটলো যে পুলিশ গুলি চালালো? দেখো, পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছিল সকাল থেকেই, এবং সেটা বাড়তে প্রথমে একটা গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলেছিল ব্যারিকেড দিয়ে, কিন্তু তারপরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশেষ করে চণ্ডীপুর এবং এনায়তপুর, এই দুই গ্রামে, এবং এনায়তপুরে সেটা মাত্রা ছাড়া হয়ে যায়। এরপর পুলিশ গেলে পুলিশের সাথে বচসা হয় এবং পুলিশকে তাড়া করা হয়। পুলিশ কয়েকজন পুলিশ কর্মী সেখান থেকে বেরিয়ে যায়। তারপর পুলিশের জিপ সেখানে ভাঙচুর করা হয়। এরপরে পুলিশ বাহিনী আসে, এসে তারপরে লাঠিচার্জ করে এবং তারপরে গুলি চালায় বলে অভিযোগ। এখন সেই গুলিতে দুজন বিক্ষোভকারী আহত হয়েছে। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখন এই পরিস্থিতিটা পুলিশ অন্যরকম ভাবে হয়তো কন্ট্রোল করতে পারতো, যেটা তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কৃষ্ণেন্দু নারায়ণ বাবু, আমি শুভজিৎ স্টুডিওয়ে কথা বলছি আপনার সঙ্গে। আপনি তো শুনেছেন, আমাদের কাছে যা খবর, আমজনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিল, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে, নবান্ন রিপোর্ট তলব করেছে। আপনার কাছে কি খবর আছে? দেখুন, এটা টোটালি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। যদি দেখা যায় যে অন্যায়ভাবে গুলি চলেছে, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকশন নেবেন, এটা বলতে পারি। এবং মুখ্যমন্ত্রী খুবই সিরিয়াস এসব ব্যাপারে, তিনি যা অ্যাকশন নেবেন সেটা, এরপর আমি কিছু বলবো না। কৃষ্ণেন্দু নারায়ণ বাবু, আমজনতা বিক্ষোভ দেখাচ্ছিলেন তো, ওখানে কোনো পলিটিক্যাল র্যালিও নয়। আমি আপনাকে কি বললাম, ম্যাটারটা হাই লেভেলে ইনকোয়ারি শুরু হয়েছে। রিপোর্ট পেলে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা সবাই সাধুবাদ জানাবো। এখনো পর্যন্ত আপনাদের কাছে কোনো খবর আলাদা কোনো কিছু নেই। পুলিশের পদস্থ অফিসাররা পৌঁছেছে, দেখছে, এটাই। গুলি কি চালানো যায় এইভাবে একটা এজিটেশনের উপরে? দেখুন, কোন পরিস্থিতিতে গুলি চলেছে না চলছে, এটা ইনকোয়ারি স্টার্ট হয়েছে। ইনকোয়ারি স্টার্ট হোক, তারপর দেখছি আমরা। পুলিশ কি অতি সক্রিয়, এমনও তো অভিযোগ উঠছে। আপনাকে কি বলছি, এখন আপনি একটা হসপিটালে ভর্তি হলেন, এখন আপনাকে ট্রিটমেন্ট করবে, তারপর যে কোনো একটা ঘটনা ঘটেছে, ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারিতে যা রিপোর্ট আসবে সেই অনুযায়ী অ্যাকশন হবে। না, ওখান থেকে যে অভিযোগ উঠছে যে পুলিশ এখানে অতি সক্রিয় ছিল, ট্রিগার হ্যাপি হয়ে গেছিল পুলিশ। না, তাই কি সক্রিয় ছিল কি ছিল না, এটা ইনকোয়ারিতে আসবে, এটা দেখবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে যারা জখম হয়েছেন তাদের হাসপাতালে। যে ছবি আমরা দেখাচ্ছি, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে দুজন জখম হয়েছেন। তাদের একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন শুনুন। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং করেছে? পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না। ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা। তো গুলি ফায়ারিং করেছে, আমি জানি না কি আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। আমজনতা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন রাস্তায় নেমে এসে, এভাবে গুলি চালানো যায়? দেখো, অবশ্যই এইভাবে গুলি চালানো যায় কি যায় না সেটা তো পুলিশ বলবে, কিন্তু কথা হচ্ছে যে অবশ্যই এই বিষয়টা কিন্তু ঠিকঠাক হয়নি। কারণ পুলিশ যদি মনে করতো প্রথম থেকেই এই যে হারে যেভাবে বিক্ষোভটা দেখাচ্ছে, যেভাবে মানুষ মানে ক্ষোভ প্রকাশ করছিল, সেটা কিন্তু অন্যরকম ভাবে প্রশমিত করা যায়। এর আগেও পুলিশ এই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছে, এটা তো আজকে নতুন নয়।
যে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তা অবরোধ করে সেখানে গিয়ে পুলিশ গুলি চালিয়ে দিয়েছে, এমন তো হয়নি এর আগে। এর আগেও মালদা বহুবার এই ধরনের বিক্ষোভ দেখেছে, কিন্তু ক জায়গায় গুলি চলেছে? আদৌ কি কোনো জায়গায় গুলি চলেছে? এরকম ভাবে চলেনি তো। তাহলে এক্ষেত্রে ব্যতিক্রম হলো কেন? এই প্রশ্নটা তো অবশ্যই উঠবে। কারণ এখানে যখন বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তখন পুলিশ এসে সেভাবে তাদেরকে সেই অবরোধ তুলে দেয়নি কেন? বা সেই আশ্বাসও বা কেন দেওয়া হয়নি, প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে তাদেরকে এরপর থেকে কেন পুলিশের কি ফোর্সের অভাব আছে ওখানে? সুব্রতোষ, আরেকবার বলো প্রশ্নটা। পুলিশের কি ওখানে ফোর্সের কোনো অভাব আছে? হ্যাঁ, প্রথম দিকে যখন তারা যায় তখন সেভাবে ফোর্স ছিল না, তখন একটা জিপে তারা পুলিশ গেছিল এবং সেই পুলিশদেরকে ধাওয়া দেওয়া হয়, পুলিশরা তারা খেয়ে গ্রাম থেকে বেরিয়ে যায় এবং তাদের জিপ তারপর ভাঙচুর করা হয়। এরপরে আবার আরো পুলিশ বাহিনী নেমে সেখানে যায় এবং তখন কিন্তু একেবারে মুখোমুখি হয়ে নামে। তখন সেখানে তারা লাঠিচার্জ করে এবং তারপরে পাল্টা প্রতিরোধ করলে তখন তারা গুলি চালায়। এই পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো সেটা যদি প্রথম থেকে পুলিশ পলিসিগতভাবে সেরকম ভাবে পরিকল্পনা করে এগোয়, তাহলে তো এই পরিস্থিতি আজকে তৈরি হতো না। সঙ্গে দেখো সুব্রতোষ, আমরা টেলিফোনে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। অনিল বাবু, শুভজিৎ রয়েছে, আপনি কিছুটা নিশ্চয়ই শুনেছেন। আজকে আম জনতা, সাধারণ মানুষ, তারা রাস্তায় নেমে এসে মালদায় প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের অভিযোগ একটাই, বিগত 1 মাস ধরে ওই চত্বরে 15 থেকে 20টা গ্রামে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট হয়ে যাচ্ছিল। তারা কর্তৃপক্ষ জানিয়েও কোনো সুরা পায়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ গেলে পুলিশকে প্রাথমিকভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়। তারপর আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর, অভিযোগ পুলিশ গুলি চালিয়েছে, 2 জন জখম হয়েছেন। অনিল বাবু, আপনার অভিজ্ঞতা, দীর্ঘদিন কাজ করেছেন, পুলিশ এভাবে আমজনতার উপরে গুলি চালাতে পারে? আরে পুলিশ আর কোথায়? পুলিশ আর তৃণমূলের কে শব্দ এক হয়ে গেছে। সরকার প্রশাসন শব্দ মিলে এক। ওখানে বীরত্ব দেখিয়েছে, নিরীহ লোক বিদ্যুতের এগেইনস্টে বলেছে এটা বাংলা। বিদ্যুৎ চলে গেছে, সরকারের বিরুদ্ধে কেন বলবে? আমাদের হয়ে বলতে হবে। আমাদের বোম মারো ঠিক আছে, কিন্তু আমাদের বিরুদ্ধে বললে তো গুলি চলবে। এইটাই নিয়ম এখন, এইটাই এখন বাংলার ভবিষ্যৎ। অনিল বাবু, কি আশ্চর্য না? এই দেখুন, শাহজাহানকে ধরতে পুলিশ 55 দিন পার করে দেয়, জামাল এখনো বেপাত্তা, তাকে খুঁজে পায়নি। আজকে সাদ্দামকে ধরেছে, তার ভাই বেপাত্তা। পুলিশ এইসব জায়গায় কিন্তু মানে কাজ করে কি করে না তা নিয়ে চর্চা হয়, কিন্তু এখানে দেখুন এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। এখানে খুব অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের বিরুদ্ধে আন্দোলন ওটা চলবে না। আমাদের হয়ে তুমি করো, তাহলে সাপোর্ট পাবে, এমএলএ হয়ে যাবে। কারণ আপনার এই দেখবেন, এই আপনার শেখ শাহজাহান হয়তো এমএলএ হয়ে যাবে, আর এই সাদ্দাম হয়তো দেখবেন কাউন্সিলর হয়ে যাবে। হোক না বাংলাদেশি, পশ্চিমবাংলার সর্বনাশ হোক, দেশের সর্বনাশ হোক, কি আসি যায়, আমার ভোট হলেই হলো। দিস ইজ বাংলা, এগিয়ে বাংলা। চলুক, ভোট আসছে, নোট আসছে, আর কি চাই? চলো, ঠিক আছে। ধন্যবাদ অনিল বাবু। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে। আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, দেখুন, আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে প্রাথমিকভাবে শুনুন। পুলিশ কি ইনজুর্ড হয়েছে স্যার? বোথ সাইডস ইনজুরি হয়েছে। আমরা পরে আপনাকে বলবো, মেডিকেল কলেজে গিয়েছে, তারপরে আমরা স্যার গুলি চালানোর কোনো ঘটনা ঘটেছে? না, ওটাই তো বলছি, আমরা ডিটেলস আপনাকে পরে দেওয়া হবে। কতজন পুলিশ আহত স্যার? আমরা ওটাই দেখছি। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইঞ্জুরিজ আছে, পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে আমরা পরে বলছি। এটা কি মাথা ফেটে গেছে স্যার? আইসির মাথা ফেটেছে? ইঞ্জুরি আছে, আমি ওটাই বলছি, আমরা দেখে তারপরে। বুলেট ইঞ্জুরি কিছু পেয়েছেন স্যার? अभी वही तो बोल रहे हैं कि वहाँ पे लेके गए हैं, अभी डॉक्टर्स को देखने, फिर उसके बाद हम वेरीफाई करके देन विल गिव यू द डिटेल सर। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। পুলিশের ওপরে আক্রমণ, সেটাও যেমন কাম্য নয়, ঠিক একই রকম ভাবে আমজনতার ওপরে যারা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ করছিল তাদের ওপরে পুলিশ গুলি চালাবে, এটাতে একেবারেই কাম্য নয়। কিন্তু গুলি চালাতে গেলে একটা অর্ডার লাগে সুব্রতোষ। হ্যাঁ, একদমই তাই যে পুলিশের ওপর হামলা, সেটাও যেমন কাম্য নয়, ঠিক তেমনই বিক্ষোভকারীদের ওপর খুব সহজেই পুলিশ গুলি চালিয়ে দেবে, সেটা তো একেবারেই কাম্য নয়। কারণ এর আগেও তোমাকে বলেছি শুভজিৎ, এখন আবারও বলছি যে বিষয়টা হচ্ছে এটা, যে পুলিশ যদি মনে করতো তাহলে কিন্তু এই যে বিক্ষোভ,
এই বিক্ষোভ দমাতে পারতো, কারণ এটা কিন্তু একটা জায়গাতে এসে সীমিত হয়ে যাচ্ছিল, তারপরে সেটা আবার পরবর্তীতে অগ্নিগর্ভ রূপ পেয়ে গেল। কারণ এখানে শুধু রতুয়াতে একই ধরনের বিক্ষোভ হচ্ছিল, রতুয়া সেটা যদিও বিদ্যুৎ বিষয় নয়, সেটা অন্য কোনো বিষয়, সেই নিয়ে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিল, পাশাপাশি মানিকচকে কিন্তু রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করে। এবং রতুয়ার ক্ষেত্রেও তোমাকে বলছি, সেখানেও যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একজন ট্রাক চালক মারা যায় এবং তার জন্য সেই পুলিশকেই দায়ী করে পুলিশের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা। ফলে বিভিন্ন জায়গাতে যে যা ঘটনা ঘটছে বা সালিশি সভাগুলো হচ্ছে বা অন্যান্য কিছু ঘটনা ঘটছে, এসব মিলিয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা রোষ, একটা ক্ষোভ গ্রামবাসীদের মধ্যে একটা তৈরি হচ্ছে। কারণ কোথাও গিয়ে তারা কিন্তু তাদের যে প্রয়োজন, তাদের যে পুলিশের যে দরকার পাশে দাঁড়ানো, সাংসদ খগেন মুর্মুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। খগেন বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরো বিষয়টা শুনেছেন, পুলিশের ভূমিকা দেখছেন কিভাবে? পুলিশ কি ট্রিগার হ্যাপি হয়ে যাচ্ছে? এইটা হচ্ছে পুলিশের ভূমিকাকে আমি তীব্রভাবে নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এভাবে পুলিশ অতর্কিতে এইভাবে গুলি চালানো তাদের উচিত হয়নি। মানুষ তার প্রতিবাদ করতে পারে, ক্ষোভ জানাতে পারে, তাদের ক্ষোভ জানাতে পারে। মানুষ তো এখানে এত গরম, প্রাকৃতিক হচ্ছে দুর্যোগ অবস্থা, এখন হচ্ছে যে গরমে মানুষ টিকতে পারে না। পানীয় জল যদি না পাই, এখন তো সবই হচ্ছে সমস্ত লোক এখন পানীয় জলটা হচ্ছে সাবমার্সিবলের উপরে নির্ভরশীল সবাই। তো পানীয় জল থেকেও মানুষ যদি বঞ্চিত হয় বিদ্যুতের কারণে, তো বিদ্যুৎ এত দাম বাড়িয়েছে আপনি ভাবতে পারবেন না। বিদ্যুতের দাম আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকার দ্বিগুণ তিনগুণ করে দিয়েছে। ফলে বিদ্যুতের পরিষেবা মানুষকে তো ঠিক মতো দিতে হবে, যেভাবে ওরা দাম বাড়াচ্ছেন ঠিক সেভাবে বিদ্যুতের পরিষেবা এখানে মানুষ পাচ্ছেন না। লো ভোল্টেজ চারিদিকে, লো ভোল্টেজ এত বেশি, গ্রামে গ্রামে আপনি গেলে দেখবেন লো ভোল্টেজ, ওখানে কোনো বিদ্যুৎ নেই। তো এটারই মানুষ হচ্ছে তার বিরুদ্ধে মানুষ ক্ষোভ, তারা হচ্ছে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারা রাস্তা অবরোধ করেছেন। খগেন বাবু, 22 তারিখে আপনারা, শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 22 তারিখে সিএসসির সামনে আপনাদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। তার 3-4 দিন আগে এই একটা ঘটনা ঘটে গেল, আপনারা কি পলিটিক্যালি এটা নিয়ে রাস্তায় নামবেন? অবশ্যই, এটা হচ্ছে যে এই ধরনের ঘটনাকে আমরা নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি পুলিশের এইরকম একটা তাদের যে কার্যকলাপ, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আজকে রাজ্য সরকারের উচিত যে রাজ্য সরকার যেভাবে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে, তো বিদ্যুতের পরিষেবা মানুষকে তো দেবে, সেই পরিষেবা দিতে ব্যর্থ রাজ্য সরকার। তা রাজ্য সরকারের পুলিশ আজকে এইভাবে একটা গুলি চালিয়ে মানুষকে, আজকে যেভাবে মানুষ হচ্ছে আক্রান্ত হচ্ছেন, মানে আপনি কি ইঙ্গিত করছেন সরকার বিরোধী আন্দোলন বলেই গুলিটা চলেছে? এই গুলি যে চালিয়েছে আজকে, ওখানে পুলিশ যে গুলি চালানোর কি ঘটনা ঘটেছে যে গুলি চালাতে হলো? কি ঘটনা, এমন কি ঘটনা ঘটেছে যে ওখানে গুলি চালাতে হলো? মানুষ বিক্ষোভ জানাচ্ছেন, ক্ষোভ দেখাচ্ছেন, সেটা ওরা রাস্তা অবরোধ করছেন, তাতে সেখানে গুলি চালাতে হবে? গুলি চালানোর তো কোনো প্রয়োজন পড়ে না। সেখানে মানুষকে বোঝাতে হবে কি কারণ, সেটা জানতে হবে, বুঝতে হবে, মানুষকে শান্ত করতে হবে। এটা না করে গুলি চালিয়ে দিয়েছেন, এটা উচিত না। বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, এটা কখনো উচিত না। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা মালদার দিকে নজর রাখছি। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদার মানিকচকে তুলকালাম, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে এমনটা অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 2 জন জখম হয়েছেন। অভিযোগ 15 থেকে 20টি গ্রামে বিগত 1 মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট। আজকে আমজনতা তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদে সামিল হয়েছিলেন, সেই পরিস্থিতি পুলিশ কি সামাল দিতে পারেনি? তাই কি পুলিশ বাধ্য হয়ে গুলি চালালো? অনেকে এও অভিযোগ করছেন যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলন, তাই পুলিশ গুলি চালিয়েছে। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মালদার মানিকচকে তুলকালাম, জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে যেমনটা অভিযোগ উঠছে। জখম হয়েছেন 2 জন, নিঃসন্দেহে বড় খবর। অভিযোগ 15 থেকে 20টি গ্রামে প্রায় 1 মাস ধরে বেহাল বিদ্যুৎ পরিষেবা। তার প্রতিবাদে আজকে মানিকচকে, চণ্ডীপুর, এনায়তপুর সহ বিভিন্ন জায়গায় প্রায় 10টা জায়গায় আমজনতা রাস্তায় নেমে এসে অবরোধ করেন, বিক্ষোভ দেখান। পুলিশ প্রাথমিকভাবে সেই অবরোধ তুলতে যায়, পুলিশের সঙ্গে জনতা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরেই পুলিশ গুলি চালায় যেমনটা অভিযোগ উঠেছে। যদি আরো একটা পক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে যে জনতার ছোড়ায় ইটে জখম হয়েছেন আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ছবিটা একবার দেখুন, যারা জখম হয়েছেন তাদের মালদা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখাচ্ছি।